নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন তিনটি রূপের কথা, যে তিনটি রূপ নিয়ে ঈশ্বর আপনার বাড়িতে এসে থাকেন। যে তিনটি রূপের কথা হয়তো আপনি জানেনও না। একটি বিশেষ বার্তা আপনাদেরকে দিয়ে রাখি বন্ধুরা, এপ্রিল মাসের 3 তারিখে রাত্রি 8টার সময় আমি সরাসরি লাইভে আসছি ইউটিউবে। আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হবে সেই ইউটিউব লাইভেই, আপনারা যেখানে কমেন্ট করবেন। তো আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন, আমি সরাসরি আপনাদেরকে উত্তর দিব। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ঈশ্বর হলো সর্বব্যাপী, তিনি সর্বত্র বিরাজমান, সকল সৃষ্টির মধ্যে গোপন, কিন্তু কখনো কখনো তিনি সূক্ষ্মভাবে আমাদের জীবনে সরাসরি উপস্থিত হন। আমাদের গৃহে, আমাদের নিজের আশ্রয়স্থলে তিনি বিশেষভাবে এই তিনটি রূপে আবির্ভূত হতে পারেন। প্রথম রূপ হলো অতিথি। দেখুন বন্ধুরা, অতিথি সেবা সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং কৃষ্ণ গীতা উপদেশে বলেছেন যে কোনো অতিথি ঈশ্বরের রূপ। অতিথি এলে তাকে সাদরে গ্রহণ করুন, কারণ তিনি হয়তো আপনাকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্যই এসেছেন, অথবা আপনার মধ্যে লুকিয়ে থাকা কোনো দানশীলতা বের করে আনতে চেয়েছেন। এমনকি বন্ধুরা, যদি আপনার অতিথি অবাধ্য বা অসুবিধাজনক হন, তবুও আপনি তাকে সম্মান সহকারে গ্রহণ করুন, তার প্রতি শ্রদ্ধাশীল হন, তার প্রতি সহানুভূতিশীল হন, তাকে তার সম্মান দিন। দ্বিতীয় রূপ হল গুরু। গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। এর মানে গুরু হলেন ব্রহ্ম, বিষ্ণু ও মহেশ্বর। গুরুর আগমন ঈশ্বরেরই আগমন। গুরু আমাদের জ্ঞানের অন্ধকার দূর করে, আত্মাকে মুক্তির পথে চালিত করে। গুরুর প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখান এবং তার উপদেশ মনোযোগ সহকারে শুনুন, কারণ তিনি আপনাকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাওয়ার সেতুবন্ধন। বলে রাখি বন্ধুরা, এখানে গুরু মানে যে শুধু আমি সেই গুরুর কথা বলছি তা কিন্তু নয়। গুরু মানে হলো সেই গুরু তো বটেই, তবে আমি সেই গুরুর কথাও বলছি যেই গুরু আপনার নিজের বাড়িতে আপনার চোখের সামনে রয়েছে, মানে আপনার জন্মদাত্রী মাতা এবং পিতা। আপনার মাতা এবং পিতাই হলেন ঈশ্বর, এবং ঈশ্বরই হলেন আপনার মাতা এবং পিতা। আশা করি আমার কথাটি স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন। তৃতীয় রূপ হলো দুঃখ। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে অনেক দুঃখ বেদনা আসে, কিন্তু এই দুঃখের রূপেই যে ঈশ্বর আসেন আমাদের জীবনে, এটা আমরা কি করে বলতে পারি? দেখুন কিভাবে ঈশ্বর আমাদের দুঃখের রূপে আসে। দুঃখ মে তত ত্রিগুণম শশভতম নস্তি নশিতম চাপি। এই ত্রিগুণাত্মক দুঃখ চিরস্থায়ী নয়, এটি ধ্বংসযোগ্য। কৃষ্ণ বলেন, দুঃখও ঈশ্বরেরই রূপ। দুঃখ আমাদের জীবনে অহংকার ভেঙে নম্রতা শিক্ষা দেয়। এটি আমাদের আত্মপরীক্ষা করতেও ঈশ্বরের কাছে ফিরে যেতে উৎসাহিত করে। দুঃখের সময় ধৈর্য ধরুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, কারণ দুঃখের পর সুখ অবশ্যই আসবে। সুখের লাইন অনেক লম্বা, দুঃখের লাইন লম্বা হলেও তার ধ্বংস খুবই কাছে। প্রত্যেকটি দুঃখের ধ্বংস হয়, এবং এই দুঃখের ধ্বংস আপনাকে আপনার মনের অহংকার ধ্বংস করতে সাহায্য করে এবং নম্রতা করে তুলতে উৎসাহিত করে। ঈশ্বর আমাদেরকে জ্ঞান দান করেন, আমাদের আত্মাকে পরিশোধিত করেন এবং আমাদের ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যান। তাই চোখ খুলে দেখুন, মন খুলে অনুভব করুন ঈশ্বরের এই 3 রূপ আপনার জীবনে কিভাবে আনন্দ শান্তি বয়ে আনছে। দেখুন বন্ধুরা, আপনি যখন কোনো অতিথিকে সাদরে গ্রহণ করেন এবং তার সেবা করেন, তখন আপনি না শুধু সেই ব্যক্তিকে সম্মান করছেন, ঈশ্বরকেও আপনি সম্মান করছেন। অতিথিকে খাদ্য জল সুবিধা দেন, মৃদুভাবে কথা বলুন এবং তাদের স্বাগত জানান। মনে রাখবেন, সেই অতিথি হয়তো কোনো দরিদ্র ব্যক্তি বা সাধু, সন্ন্যাসী অথবা এমনকি কোনো প্রাণীও হতে পারে। সবাইকেই সাদরে গ্রহণ করুন। আমি আবারও আপনাদেরকে সতর্ক করছি বন্ধুরা, আজকালকার যুগ কিন্তু ভালো নয়। অতিথি বলেই যে কেউ আপনার দ্বারে আসবে আপনি তাকে ঘরে ঢুকিয়ে নেবেন, এর অর্থ নয়। আমি বুঝাতে চাইছি, আপনি আগে তাকে জানুন, তাকে শুনুন, তারপরে তার প্রবেশ অনুমতি দিন। ঈশ্বর নিজেই বলেন বন্ধুরা, আজকাল তার সন্তানরা এমন হয়েছে যে
ঈশ্বরকে নিয়েই মজা করেন, ঈশ্বরকে নিয়েই ঠাট্টা করেন, তাতে তাদের কোনো দ্বিধাবোধ হয় না। ঈশ্বর বলেন, কি আর করব, সন্তান তো আমারই, তাই কষ্ট দিয়ে লাভ কি? তাদের কষ্ট দেওয়া মানেই ঈশ্বরের নিজেরই কষ্ট হওয়া, তাই কোনো লাভ নেই। তাই ঈশ্বরও হাসি ঠাট্টা করতে দেন ঈশ্বরকে নিয়েই, উপায় যে নেই। এবং তাই জন্যই তো বলা হয় ঈশ্বর সবসময় তার সন্তানদের সুখী দেখতে চান। ঈশ্বরের সন্তানরা যখন দুঃখী থাকেন তখন ঈশ্বরের নিজের মনেও দুঃখী থাকেন। আমরা মানুষরা বন্ধুরা প্রত্যেকটি সময় যখন আমরা দুঃখী হয়ে পড়ি বা কষ্ট পাই তখন আমরা ঈশ্বরকেই সর্বপ্রথম দোষ দিয়ে থাকি যে ঈশ্বর আমাকে দেখলে না, ঈশ্বর আমার এই ইচ্ছা পূরণ করলে না। কিন্তু ভেবে দেখেছেন ঈশ্বরের যে কষ্ট হয় না এর কোনো মানে রয়েছে? আমরা কার সন্তান? আমরা ঈশ্বরের সন্তান। আর আমাদের কষ্ট মানে কার কষ্ট? আমাদের কষ্ট মানে ঈশ্বরের স্বয়ং কষ্ট, আমাদের বেদনা মানে ঈশ্বরের স্বয়ং বেদনা। আমাদের একটি জায়গায় কাটলে ঈশ্বরের হৃদয়ে সেই কাটার চিহ্ন পড়ে। আপনারা ভেবে দেখুন, আবার ভাবুন। মানুষকে নিজে সতর্ক করতে হবে, মানুষকে নিজে চিন্তা করতে হবে, মানুষকে নিজের ভাবনায় পরিবর্তন আনতে হবে, মানুষকে সত্যের পথ নিজেকেই খুঁজে বের করতে হবে, তবেই তিনি ঈশ্বর পাবেন, নচেত কোনোদিনও তিনি ঈশ্বর পেতে সক্ষম হবেন না। যাওয়ার সময় ঈশ্বরের চরণ ছাড়া কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আবার বলি, যাওয়ার সময় ঈশ্বরের চরণ ছাড়া আর কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আজকে যা ভোগ করছেন তা এই জীবনেই ভোগ করছেন, কিন্তু পরবর্তীকালে যখন আপনার সময় আসবে তখন আপনাকে না কেউ দেখবে, না কেউ আপনার কথা শুনবে। যাওয়ার সময় শুধু ঈশ্বরই থাকবেন যে আপনাকে নিজের কোলে নিজে হাতে তুলে নেবেন। এবং তাই আমি বলি, এখনও সময় আছে, নাম জপা শুরু করুন। ঈশ্বরের নাম সর্বত্র জপা যায়, কোনো স্থান কাল পাত্র নেই ঈশ্বরের নাম জপার জন্য। পূজা অর্চনা কিচ্ছু লাগবে না, ঈশ্বরের নাম জপাই সর্বশ্রেষ্ঠ সেবা ঈশ্বরের প্রতি। মন দিয়ে করতে হবে, তবেই হবে, না হলে হবে না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা তৈরি করে রাখতে পারেন। 3 তারিখ রাত্রি 8টার সময় আমাকে লাইভে প্রশ্ন করতে পারেন, অবশ্য করে আমি সরাসরি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং উত্তর দেব।